আমরা দেখব বাদল ও মৎস্যকন্যা। সাগর থেকে ফিরেই বাবা মাছ নিয়ে গেল মহাজনের কাছে। আকাশের দিকে মুখ করে শুয়ে পড়ল বাদল। বালির ওপর গামছা পাতা বিছানা। এক পাশে বিস্তীর্ণ সাগর, অন্য পাশে সবুজে ঘেরা পাহাড়। বাদল কান পেতে সাগরের গর্জন শুনছিল। সে একবার তাকালো পাহাড়ের দিকে, আবার বিস্তীর্ণ সাগরের দিকে। পেটে তখন প্রচণ্ড খিদে পেলেও এভাবেই শুয়ে রইল বাদল। জোয়ারের পানি ধীরে ধীরে এগিয়ে আসছে। পানির ছটা এসে পড়ছে গায়ে। শীতল হাওয়ায় সাগরের তীর ভরে গেল। ঘুম ঘুম চোখে অনেক ভালো লাগলো বাদলের। একসময় ঘুমিয়েই পড়ল সে। হঠাৎ কপালে কার যেন শীতল স্পর্শ টের পেল। ওর ঘুম ভেঙে গেল, কিন্তু তারপরও চোখ বন্ধ করে রইল। কানের কাছে কে যেন মৃদু স্বরে বলল, তোমার খিদে পেয়েছে? উঠে বসো, আমি তোমার জন্য খাবার এনেছি, সাগরের মিষ্টি শৈবাল। বাদল এবার চোখ মেলে তাকালো। দেখল এক অপরূপ সুন্দর মুখ, গভীর মমতায় ভরা, মায়ের মতো। তার চাহনিতে প্রশান্তির হিমেল হাওয়া। মৎস্যকন্যা। বাদল মৎস্যকন্যাদের অনেক গল্প শুনেছে, কিন্তু এভাবে নিজের চোখে কখনো কোনো মৎস্যকন্যাকে দেখেনি। উঠে বসল বাদল। ভয়ে ভয়ে হাত বাড়ালো মৎস্যকন্যার দিকে। কিছু শৈবাল নিয়ে মুখে দিল। বাহ, দারুণ মজা! পেটে ভীষণ খিদে, তাই তাড়াতাড়ি করে শৈবাল খেতে লাগলো। ওর খাওয়া দেখে মৎস্যকন্যা খুশি হলো। শৈবাল খেয়ে বাদল বেশ সতেজ হয়ে উঠল। বাদল মনে মনে ভাবছে, আমি কি স্বপ্ন দেখছি, নাকি সত্যি এক মৎস্যকন্যা এসেছে আমার কাছে? বাদলের মনের কথা বুঝতে পারল মৎস্যকন্যা। বলল, না না, স্বপ্ন নয়, আমি সত্যি সত্যি এসেছি। এরপর মৎস্যকন্যা বাদলকে তার মায়ের মতোই নিজের হাতে খাইয়ে দিল। কিছুক্ষণ পর মৎস্যকন্যা বলল, আজ আসি, আমি আবার আসব। বাদল কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পানিতে হারিয়ে গেল মৎস্যকন্যা। পরদিন ঢেউয়ের দোলায় নৌকাটা খুব দুলছিল। নৌকায় বসে মৎস্যকন্যার কথা ভাবছিল বাদল। মৎস্যকন্যাকে তার খুব দেখতে ইচ্ছে করছিল। বারবার এদিক ওদিক তাকাচ্ছিল সে। পানির তলায়, ঢেউয়ের মাঝে, দূর সমুদ্রে, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। বেশ কয়েকদিন কেটে গেল। মৎস্যকন্যাকে
আর দেখতে পায়নি বাদল। একদিন ভোরবেলা কি মনে করে হাঁটতে হাঁটতে সে সমুদ্রের ধারে এলো। দেখল এক ডুবো পাথরের ওপর বসে আছে মৎস্যকন্যা। সকালের সোনালি আলো লেগে জল জল করছে তার মুখ। বাদলকে দেখে খুব খুশি হলো মৎস্যকন্যা। আজ সে অনেক শৈবাল এনেছে বাদলের জন্য। সাদা শৈবাল, নীল শৈবাল, লাল শৈবাল। মৎস্যকন্যার মুখের দিকে তাকালো বাদল। সেই অপরূপ সুন্দর মুখ, ঠিক যেন মায়ের মতো। এরপর প্রত্যেক ভোরে বাদলের দেখা হয়েছে মৎস্যকন্যার সাথে। সমুদ্র সম্পর্কে এখন অনেক কিছু জানে বাদল। মৎস্যকন্যা তাকে পড়তে শিখিয়েছে। এ এক অন্যরকম পড়া। বাদল পড়তে পারে ঝিনুকের গায়ে কি লেখা আছে, পড়তে পারে সমুদ্রের ঢেউ, পড়তে পারে বালির ভাঁজে ছড়িয়ে থাকা মজার গল্পগাথা। একদিন মৎস্যকন্যা এলো না, এলো অপরিচিত আরেকজন। সেও কিছু শৈবাল দিল বাদলকে, বলল, এই নাও, এটা মৎস্যকন্যা পাঠিয়েছে। আর কখনো সে তোমার কাছে আসতে পারবে না। আরেক সাগরে যেতে হয়েছে তাকে, চিরদিনের মতো। বাদলের মনে পড়ল মৎস্যকন্যার কথা। মৎস্যকন্যা বলেছিল নানা বয়সে নানা জলে বাঁচতে হয় মৎস্যকন্যাদের। কিন্তু সে যে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা বুঝতে পারেনি বাদল। তাই বাদল জিজ্ঞেস করল, আমাকে বলেনি কেন? বাদলের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাতাসের সাথে ভেসে এলো সমুদ্রের একরাশ ক্রন্দন ধ্বনি। হয়তো আর কোনো দিনই দেখা হবে না মৎস্যকন্যার সাথে। বাদল তাকালো দিগন্তের দিকে। অসীম আকাশ আর বিস্তীর্ণ সাগর মিলেছে যেখানে। তারপর কান্না জড়িত অস্ফুট এক শব্দ বেরিয়ে এলো তার মুখ থেকে, মা। এবার দেখব প্রকৃতির জন্য ভালোবাসা। চুনু আর মুনু দুই বোন। তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। একটু দূরে মাঠের কাছে গেল, দেখলো একটি ছাগলছানা আপন মনে খেলছে। দেখো মনু, ছাগলছানা কেমন করে মাঠে লাফাচ্ছে। দেখো দেখো, তার কত আনন্দ। আর একটু সামনে গিয়ে তারা ফুলের বাগান দেখতে পেল। অনেক ফুল ফুটেছে বাগানে। মুনু বলল, কত ফুল ফুটেছে। দেখো চুনু, ফুলেরা দেখতে কি সুন্দর। তারা হাওয়ার তালে তালে দুলছে আর আনন্দে হাসছে। এসব দেখতে দেখতে পাখির ডানা মেলে চুনু উড়ে গেল আকাশে। মুনুকে ডেকে বলল, মুনু দেখো, আমি পাখির মতো উড়ছি আকাশের অনেক উপরে। ছাগলছানার মতো লাফাচ্ছি। আহ, কি আনন্দের খেলা। চুনু মুনুকে ডাকলো, মুনু এসো আমার সাথে, চলো একসাথে উড়ি।
প্রজাপতির মতো ফুলের ওপর বসি আর মজা করে গান গাই। মুনু বলল, দেখো কত জোনাকি পোকা চলছে আর নিচ্ছে। ওদের সঙ্গে থাকা আলোর বাতির দিকে তাকাও, কি সুন্দর। মায়ের কথা মনে পড়ায় চুনু মুনুর কাছে জানতে চাইল। আচ্ছা মুনু, আমরা মায়ের জন্য কোন শব্দ দিয়ে গান গাইতে পারি? মুনু বলল, বেশ, চলো আমরা মা বাবা দুজনকে নিয়েই গান গাই। চুনু বলল, চলো এবার আমাদের বন্ধুদের নিয়ে গান গাই, স্কুলের শিক্ষকদের নিয়েও গান গাই। হ্যাঁ চলো, আমাদের গ্রাম, আমাদের দেশ, আমাদের মাটি আর মানুষ সবাইকে নিয়ে গান গাই। চুনু আর মুনু গলাগলি করে হাঁটছে আর গাইছে। গান গাই জীবনে বৃষ্টি আর জলে, গান গাই ফুলেদের মিষ্টি ও দুষ্টু ছাগল ছানাদের। চুনু বলল, চলো নাচি, চলো গাই। কি সুন্দর এই প্রকৃতি। গান গাই জীবনে বৃষ্টি আর জলে, গান গাই ফুলেদের মিষ্টি ও দুষ্টু ছাগল ছানাদের। রং বেরঙের গল্প, রং বেরঙের গল্প। এবার বানরের হারানো কলা। ছোট্ট এক বানর বড় এক গাছের ডালে ঘর বানিয়ে বাস করত। কিন্তু সে কখনোই তার কোনো জিনিসপত্র ঠিকঠাক গুছিয়ে রাখত না। বড্ড এলোমেলো আর অগোছালো ছিল তার ঘর। এক সকালে বানর তার বাসায় অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলো। কোথায় গেল আমার কলার কাঁধে? এক কাঁধে কলা হাওয়া হয়ে গেল। কোথায় গেল আমার কলা? আমার কলার কাঁধে কই? ঘর থেকে বেরিয়ে ব্যালকনি থেকে উঁকি মেরে বানর মৌমাছিকে দেখতে পেল। তার কাছে সে জানতে চাইল, এই মৌ, তুমি কি আমার কলা খেয়েছো? ভন ভন শব্দ করতে করতে মৌমাছি বলল, আমি ফুলের মধু আর রেণু খাই, কলা তো খাই না। গাছের ডাল পেঁচিয়ে বসে বসে ঝিমুচ্ছিল এক সাপ। বানর এবার সাপকে জিজ্ঞেস করলো, সাপ ভাই, ও সাপ ভাই, তুমি কি আমার কলা খেয়েছো? হিস হিস শব্দ করতে করতে সাপ বলল, হ্যাঁ কলা, আমি কারো কোনো কলা সম্পর্কে কিছুই জানি না। দেখো বাচ্চা, আমাকে বিরক্ত করো না কিন্তু। ছোট্ট বানরের খুব খিদে পেয়েছিল, বলল, সব জায়গায় খুঁজলাম, ঘরে বাইরে সবখানে। কি কাণ্ড, আমার কলাগুলো গেল কোথায়? কে খেয়ে নিল? বানর খুঁজতেই থাকলো। টেবিলে, খাটের নিচে, ঘরের চারপাশ সবখানে। খুঁজতে খুঁজতে বানর বলল, এখনো পেলাম না, কোথাও পেলাম না। কেন যে খুঁজে পাচ্ছি না আমার কলার কাঁদি? খুব রাগ হলো বানরের। রাগে একটা লাথি মারল মেঝেতে। তাতে কি আর কলার কাঁদি ফিরে আসবে? এবার সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল,
আমার খুব খিদে পেয়েছে, কোথায় গেলে পাবো তারে? মানে আমার কলার কাঁদি, এখন আমার কাছে খাওয়ার মতো কিচ্ছু নেই। মনি খুব কষ্ট নিয়ে ছোট্ট বানর বারান্দায় এসে সামনের দিকে তাকালো। সাথে সাথে সে বলে উঠল, আরে আরে আরে, ওখানে কি দেখা যাচ্ছে? ওগুলো তো কলার খোসা, একটা দুইটা তিনটা চারটা, কতগুলো খোসা। একই সাথে বানর একটা খরগোশকে দেখতে পেল। বুঝেছি এবার, ওই খরগোশই তাহলে আমার কলা খেয়েছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। বারান্দা থেকে চিৎকার করে বানর জানতে চাইল। খরগোশ, তুমিই আমার কলা খেয়েছো, তাই না? খরগোশ বলল, না ভাই বানর, আমি তোমার কলা খাইনি। ওইদিকে তাকিয়ে দেখো, আমি নিজেই তো কলার চাষ করি। খরগোশ বেশ বুঝতে পারল ছোট্ট বানরের খুব খিদে পেয়েছে। তাই সে নিজের বাগানের এক কাঁদি কলা নিয়ে বানরের গাছের নিচে আসলো। বানর ভাই, তোমাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে, তাই তোমার জন্য এক কাঁদি কলা নিয়ে এলাম। নাও, কলা খাও। খুব খুশি হলো বানর। অনেক ধন্যবাদ খরগোশ ভাই, কিন্তু আমার কলার কাঁদি কোথায় গেল? আমার কলা? তখনও ভাবছিল বানর, আর বিড়বিড় করে বলছিল, তাহলে আমার কলার কাঁদি নিল কে? হঠাৎ বানরের মনে পড়ল, আরে আরে, মনে পড়েছে, তাই তো গত রাতে আমার খুব খিদে পেয়েছিল, আর আমি নিজেই পুরো এক কাঁদি কলা খেয়ে ফেলেছিলাম। কিন্তু আমার কলা কে নিল?